আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমরা ইডিআর কি করে ম্যালওয়্যার ডিটেক্ট করে এটা দেখছিলাম। আমরা ইডিআর নিয়ে পড়াশোনা করছিলাম এবং আমরা যখন ইডিআর ভার্সেস অ্যান্টিভাইরাসের পার্থক্য দেখছিলাম, তখন আমরা দেখছিলাম কি অ্যান্টিভাইরাস এবং ইডিআর দুইটাই কিন্তু ম্যালওয়্যার ডিটেকশনের কাজ করে। ইডিআর আলাদাভাবে ম্যালওয়্যারকে ডিটেক্ট করে এবং ম্যালওয়্যারকে যদি ডিটেক্ট করতে ব্যর্থ হয়, সেই ম্যালওয়্যারের হ্যাশ ভ্যালু, সে নতুন যেই ম্যালওয়্যারের হ্যাশ ভ্যালু সেটা কিন্তু ডাটাবেজে দেয়, ডাটাবেজ আপডেট করে ওয়ার্ল্ড ওয়াইড। তো ম্যালওয়্যার ডিটেকশন দেখছিলাম। এখন আমরা বলছিলাম কি ইডিআর আরেকটা কাজ করে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা কি করে? সেটা হচ্ছে সে বিহেভিয়ার, একটা নেটওয়ার্কের মধ্যে যেই ডিভাইসগুলো আছে এই ডিভাইসের বিহেভিয়ার এগুলোকে সে ট্র্যাক করে, এবং সে দেখে যে এইগুলোর মধ্যে কোনো ম্যালিশিয়াস বিহেভিয়ার সেই ডিভাইসগুলো করছে কিনা। যদি করে তখন ইডিআর এইগুলোর বিরুদ্ধে তখন ব্যবস্থা গ্রহণ করে। জিনিসটা কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন যে এই হচ্ছে একটা ল্যাপটপ বা কম্পিউটার যেটা একটা কোম্পানির নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এখন আমরা গত ভিডিওতে দেখছিলাম কি যে একটা ম্যালওয়্যার যদি একটা কোম্পানিতে প্রবেশ করতে চায় বা কোম্পানির এমপ্লয়ি যার কম্পিউটার, সে যদি একটা ম্যালওয়্যারকে ডাউনলোড করতে চায়, তখন সেই ইডিআর থাকে, সেই ইডিআর এই ম্যালওয়্যারকে ডিটেক্ট করে সে সেটাকে বাধা দিবে। কিন্তু যদি ম্যালওয়্যারটাকে বাধা দিতে ইডিআরটা ব্যর্থ হয় আর ম্যালওয়্যারটা ভিতরে প্রবেশ করে, তাহলে ইডিআর কি স্টেপ নেবে? আমরা তো দেখাইছিলাম যে ডাটাবেজ আপডেট করে, কিন্তু এটা তো কোনো কোম্পানিকে রক্ষা করার জন্য কোনো স্টেপ হইতে পারলো না। তাকে তো এই কোম্পানি পুরোটা হ্যাক হওয়া থেকে বাঁচাইতে হবে। তো এই ম্যালওয়্যার হচ্ছে এই ল্যাপটপটাই ইনিশিয়াল অ্যাক্সেস নিচ্ছে। হ্যাঁ, তো এটার জন্য কি স্টেপ নেবে? ধরেন আমরা গতদিন যে বিল্ডিং এর উদাহরণটা দেখছিলাম, এইখানে যে সিকিউরিটি গার্ড থাকে তার কাছে ডাকাতগুলোর ছবি থাকে, এবং যখন কেউ প্রবেশ করতে চায় তখন সে ছবির সাথে মিলিয়ে তাকে ভিতরে ঢুকতে দেয়। যদি ছবির সাথে মেলে তাহলে সে ব্যবস্থা গ্রহণ করে, আর যদি ছবির সাথে না মিলে তাহলে সে ভালো মানুষ মনে করে ঢুকতে দেয়। কিন্তু এখানে যদি কোনো নতুন ম্যালওয়্যার থাকে, নতুন কোনো ডাকাত থাকে যাকে সে চিনে না, তবে তাকেও ঢুকতে দেবে, তখন কি স্টেপ নেবে? তখন কি করবে? এই সিকিউরিটি গার্ডের আরেকটা ধরেন ভাই বা বন্ধু ভিতরে থাকবে, সে তার হচ্ছে বিহেভিয়ার, অর্থাৎ সে বাসার মধ্যে তো ঢুকে পড়ছে, এবং ঢুকে পড়ে সে বাসার মধ্যে কি বিহেভিয়ার করছে এইগুলোকে সে ট্র্যাক করে, সে এইগুলোকে অ্যানালাইসিস করে। যদি সে দেখে যে না, তার বিহেভিয়ার খারাপ, তখন সে পুলিশকে জানাবে যে না, এর বিহেভিয়ার খারাপ, এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। ঠিক ইডিআর এর এই ডিটেকশনের বদলেও আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে এই ট্র্যাকিং বা অ্যানালাইসিস করা, বিহেভিয়ার অ্যানালাইসিস। তো এটা কেমনে করে সেটাই আমরা ডিটেলসে দেখব। আমরা গতদিন কি বলছিলাম যে একটা ইডিআর তার তিনটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে এজেন্ট, দেন সার্ভার অ্যান্ড গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এই তিনটা কেমন? এই হচ্ছে আমার কোম্পানি, এখানে আমার কম্পিউটারগুলো আছে একটা নেটওয়ার্কে কানেক্টেড, ঠিক আছে? তো এইখানে আমার এই কম্পিউটারগুলোই আমার ইডিআর এর এজেন্ট সেট করা হবে। অর্থাৎ ইডিআর এর যে সফটওয়্যার, সেটা মাইক্রোসফট ডিফেন্ডার ফর ইনপয়েন্ট এটা হইতে পারে, বা ক্রাউড স্ট্রাইকের সফটওয়্যার হইতে পারে, ঠিক আছে? তো এটা কেমন? ধরেন আমরা কোনো ইডিআরকে আমাদের কোম্পানির জন্য পারচেস করতে চাই, তখন আমাদেরকে লাইসেন্স সেট করতে হয়। এবং লাইসেন্সটা কি করে সেট করে? যে তুমি তোমার কোম্পানিতে কয়টা এজেন্ট তুমি নিতে চাও। ধরেন আমার কোম্পানিতে 2000টা কম্পিউটার আছে এবং আমি 2000টা কম্পিউটারের জন্য 2000টা এজেন্ট আমি নিতে চাই। তো লাইসেন্সিং এর সময় আমার হচ্ছে এরকম বলতে হয় যে 2000 দিতে হয় যে আমার 2000 কম্পিউটারের জন্য আমি এজেন্ট সেট করতে চাই। তখন এই 2000 কম্পিউটারের জন্য এজেন্ট সেট করি, এবং আমার এর জন্য একটা সার্ভার থাকে। এই এজেন্টগুলোর জন্য আমার একটা সার্ভার কোম্পানিতে, ইডিআর সার্ভার, এটা হচ্ছে আমার ইডিআর সার্ভার। তো এই এজেন্টগুলোর জন্য ইডিআর, এইগুলো হচ্ছে আমার তাহলে ইডিআর এজেন্ট, এবং এইটা হচ্ছে আমার ইডিআর সার্ভার, সেন্ট্রালাইজড সার্ভার। আর এইখানে ধরেন আমার হচ্ছে সে জিইউআই, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই সার্ভারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস।
ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কম্পিউটার ধরেন যেখানে আমার কোম্পানির যে সিকিউরিটি অ্যানালিস্ট সে বসে আছে, সিকিউরিটি অ্যানালিস্ট ও বসে আছে। এখন জিনিসটা কেমন হবে, ধরেন হচ্ছে আমার কোনো ম্যালওয়্যার, এ হচ্ছে আমার কোনো ম্যালওয়্যার, সে এই কোম্পানিতে অ্যাক্সেস নিল, এই কম্পিউটারে সে অ্যাক্সেস নিল কোনোভাবে, ধরেন সে এটাকে ডিটেক্ট করে কোনো প্রিভেন্ট করতে পারলো না। তো বা ম্যালওয়্যার হইতে পারে, বা এটা ধরেন হচ্ছে এই কোম্পানির এই এমপ্লয়ি সে নিজেই এই কোম্পানিটাকে কোনো বিপদে ফেলতে চায়, অর্থাৎ সে এখানকার সেন্সিটিভ ফাইল অন্য কোনো সার্ভারে পাঠাইতে চায় বা সেন্সিটিভ ফাইলগুলো সব ডিলিট করে ফেলতে চায়। তো এই যে সে যে বিহেভিয়ারগুলো করবে এইগুলো হচ্ছে এই ইডিআর, এই যে ইডিআর এজেন্টগুলো আছে সে ট্র্যাকিং করবে সেইগুলো, মানে অর্থাৎ ধরেন এই হচ্ছে আমার সেই এমপ্লয়ি, এই হচ্ছে আমার সেই এমপ্লয়ি, এই এমপ্লয়ি ধরেন কোনো ম্যালিশিয়াস কোনো অ্যাক্টিভিটি এই কম্পিউটারে করতে চায়, নেটওয়ার্কের মধ্যে করতে চায়, বা কোনো ম্যালওয়্যার তার কম্পিউটারে চলে আসলো এবং ওই ম্যালওয়্যার কোনো উল্টোপাল্টা বিহেভিয়ার করছে। এই যত কার্যক্রম হয় সবগুলোর একটা লগ, অর্থাৎ সবগুলোর রেকর্ড এই যে ইডিআর যে এজেন্ট ছিল, এই ইডিআর এজেন্ট সবগুলো রেকর্ড কিন্তু সে করে। অর্থাৎ এই ইডিআর এজেন্ট, আমার যে এই ইডিআর এজেন্ট সে হচ্ছে যত এই এমপ্লয়ি, এই যে একটা এমপ্লয়ি এখানে আরেকটা এমপ্লয়ি, এই এমপ্লয়ি যত ধরনের অ্যাক্টিভিটি তার এই নেটওয়ার্কের মধ্যে করবে সবগুলো কিন্তু এই ইডিআর এজেন্ট রেকর্ড করবে, সব কিছু এভরিথিং সে রেকর্ড করবে। রেকর্ড করে ধরেন এই হচ্ছে রেকর্ড করলো, এই ইডিআর এজেন্ট এই এমপ্লয়িটা রেকর্ড করলো, এই হচ্ছে আমার এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2, এমপ্লয়ি 3, এমপ্লয়ি 4, এমপ্লয়ি 5। প্রত্যেকটা এজেন্ট প্রত্যেক জনের যত অ্যাক্টিভিটি সব কিছু রেকর্ড করবে, রেকর্ড করে সে এই ইডিআর সার্ভারকে পাঠাবে, ইডিআর সার্ভারকে পাঠাবে। তখন সার্ভার এটাকে অ্যানালাইসিস করবে। এই সার্ভারে আমার প্যাটার্ন সেট করে দেওয়া থাকে। এই সার্ভার কি করে জানেন, সার্ভার করে হচ্ছে ডাটা অ্যানালাইসিস, অর্থাৎ সার্ভারে সেট করে দেওয়া থাকে যে এই প্যাটার্নে গেলে এটা হচ্ছে ম্যালিশিয়াস বিহেভিয়ার, এই প্যাটার্নে যদি লকগুলো থাকে তাহলে সেটা হচ্ছে ভালো, আর এই প্যাটার্নে লকগুলো থাকলে সেটা হচ্ছে ম্যালিশিয়াস। এইভাবে প্যাটার্নগুলো ডাটা হিসেবে থাকে এবং সেটাকে অ্যানালাইসিস করে সার্ভার সিদ্ধান্ত নেয় যে এটা কি কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি নাকি কোনো ভালো অ্যাক্টিভিটি। যদি এই সার্ভার যদি দেখে যে এই এমপ্লয়ের কম্পিউটারের যেই লগের রেকর্ডগুলো, এই রেকর্ডগুলোতে কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ তার লগের যে রেকর্ড স্টেপ বাই স্টেপ সেগুলো ভালো ঠেকছে না, তখন সে ইমিডিয়েটলি এই যে সিকিউরিটি অ্যানালিস্ট এখানে বসে আছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে, সেখানে সে একটা অ্যালার্ট জেনারেট করবে, সে অ্যালার্ট জেনারেট করবে। যখনই অ্যালার্ট জেনারেট করবে তখন এই সিকিউরিটি অ্যানালিস্ট এরা কি করবে, তারা দেখবে যে না এখানে তাহলে কোনো একটা ম্যালিশিয়াস কিছু অবশ্যই ঘটছে, তখন সে এই অ্যালার্টকে অ্যানালাইসিস করে যদি দেখে যে না এটা আসলেই খারাপ, এটা কোম্পানিকে অলরেডি হার্ম করা শুরু করছে, তখন তারা হচ্ছে এটার জন্য ব্যবস্থা গ্রহণ করবে, অর্থাৎ এটাকে তারা রেসপন্স করবে। এটা হচ্ছে যারা ইনসিডেন্ট রেসপন্ডার এরা করে। আর এই লগগুলো যারা অ্যানালাইসিস করে, এই লগগুলো অ্যানালাইসিস করে বা হচ্ছে এই অ্যালার্টগুলো যারা অ্যানালাইসিস করে এরা হচ্ছে সক অ্যানালিস্ট হিসেবে থাকে বা সিকিউরিটি অ্যানালিস্ট। এইগুলো হচ্ছে এদের কাজ, এবং এদের এই কাজকে সহজ করলো কে, এই ইডিআর অটোমেটিক্যালি এই লগগুলোকে ট্র্যাকিং করে এই ইডিআর সার্ভারে পাঠালো, এবং সার্ভার সেটাতে ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে তারা বোঝার চেষ্টা করলো যে এই যে লগের প্যাটার্নটা এটা কি কোনো ম্যালিশিয়াস নাকি ভালো। যদি ম্যালিশিয়াস হয় তাহলে সে এই জিইউআই এখানে একটা অ্যালার্ট জেনারেট করলো, এবং যার ফলে সিকিউরিটি অ্যানালিস্টরা এরা সতর্ক হলো এবং সেটাকে রেসপন্সের ব্যবস্থা গ্রহণ করলো। তো এইভাবে আর কি ইডিআর বিহেভিয়ারাল পয়েন্টে কাজ করে। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি জিনিসটা বুঝাই, আমরা এগুলো ধরেন কেটে দিই। ধরেন এই হচ্ছে আমার একটা এমপ্লয়ি, তার কম্পিউটার নিয়ে বসে আছে। এখন এই এমপ্লয়ের কম্পিউটারে আমার সেই ইডিআর এর সফটওয়্যার, সেটা মাইক্রোসফট ডিফেন্ডার হতে পারে বা ক্রাউড স্ট্রাইক হতে পারে, সেই ইডিআর এজেন্ট এই কম্পিউটারে সেট করা আছে। তো এখন এই এমপ্লয়ি যে কাজ করবে সবকিছু লগ হিসেবে রেকর্ড হবে এবং সেগুলো ইডিআর সার্ভারে পাস হবে। তো এখন ধরেন
বিকাল 4টায়, বিকাল ধরেন 4:15, এগুলো হচ্ছে লগ হিসেবে রেকর্ড হচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে লগ। তো 4:15 এই এমপ্লয়ি লগ ইন করলো তার কম্পিউটারে, ঠিক আছে। তারপরে 4:30টার দিকে সে কোন একটা ফাইল ওপেন করলো, ফাইল ওপেন। এবার 4:35-এর দিকে সে ব্রাউজিং করলো, 4:40-এর দিকে সে ডাউনলোড করলো, কোনো একটা ফাইল ডাউনলোড করলো। এবার 4:45 তখন সে ফাইলটাকে ইনস্টল করলো, ঠিক আছে, ইনস্টল করলে ভালো কথা। এবার ইনস্টল করলো ফাইল। এবার যে ইনস্টল করলো, এবার 4:50 ধরেন বা 4:55 ইনস্টল করলো 4:45-এ। এবার ধরেন 4:46, অর্থাৎ 1 মিনিট পরে 4:46, all files name changed, all files name changed। এবং 4:47 CPU utilization 80% ইনক্রিজ। এবং 4:48 কম্পিউটার রিস্টার্ট অ্যান্ড কম্পিউটার রিস্টার্ট। তো এই যে এইখানে এই ইডিআর এজেন্ট একটি লগ রেকর্ড করলো। তো এখন এই লগটা সে এই সার্ভারে পাঠাবে, এখন সার্ভার দেখবে যে এখানে কোনো ম্যালিশিয়াস কিছু আছে কিনা। তো দেখেন, আমরা যদি এখানে দেখি এখানে কি কোনো ম্যালিশিয়াস কিছু আছে, আপনার কি এই প্যাটার্নটা, এই যে ইউজার যে কাজগুলো করলো, এটা কি আপনার ভালো মনে হয় নাকি খারাপ মনে হয়? প্রথমে করলো কি, তার কম্পিউটার লগ ইন, কোনো সমস্যা নেই, ফাইল ওপেন করলো, করতেই পারে, ব্রাউজিং করলো, সে করতেই পারে, বা ডাউনলোড, কোনো একটা ফাইল সে ডাউনলোড করতেই পারে, কোনো একটা ফাইল সে ইনস্টল করতেই পারে, করলো, কোনো সমস্যা নেই। এবার 4:46-এ দেখেন ইনস্টল করলো, তার 1 মিনিটের মাথায় অল ফাইলস নেম চেঞ্জড, একটা কম্পিউটারে অল ফাইলস নেম চেঞ্জড একবারে। এটা কি কোনো ভালো বিষয় নাকি খারাপ বিষয়? এটা কি সেই ইউজার কি নিজে করতে পারে? নিজে তো তাদের করা সম্ভব না, অর্থাৎ এখানে কোনো একটা ঝামেলা আছে, এখানে কোনো একটা ঝামেলা আছে, ঠিক আছে। এবার দেখেন তার আবার 1 মিনিটের মাথায় সিপিইউ ইউটিলাইজেশন 80% ইনক্রিজ হয়ে গেল। এটা একটা কেমন অন্যরকম মানে বিহেভিয়ার না? সিপিইউ ইউটিলাইজেশন আপনার ইনক্রিজ হয়ে যাচ্ছে, তো এইখানেও কোনো একটা সমস্যা আছে। আবার কম্পিউটার এর সাথে সাথে রিস্টার্ট নিল, তো অর্থাৎ এখানে কোনো সমস্যা আছে। অর্থাৎ দেখেন এই পর্যন্ত আমার ভালো ছিল, এরপরে কিন্তু সমস্যা করছে। তার মানে কি 4:45-এ আমার এই ইউজার যেটা ইনস্টল করছিল সেটা মূলত ছিল কি একটা ম্যালওয়্যার সে ইনস্টল করছিল। তো এইটাই হচ্ছে আপনার এই ইডিআর এজেন্ট, এইটাই হচ্ছে আপনার বিহেভিয়ারগুলো, এই যে এইভাবে আপনার সার্ভারে পাঠাবে এবং সার্ভার এটাকে এইভাবে অ্যানালাইসিস করবে, যে এই প্যাটার্নটা অ্যানালাইসিস করে দেখে যে না এখানে ঘাপলা আছে এইভাবে, তখন সে একটা লগ, একটা অ্যালার্ট তখন হচ্ছে এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে তখন শো করবে। তখন এটাকে সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা রেসপন্ডার যারা আছে তারা এটার উপর ব্যবস্থা নেবে, বা অটোমেটেড টুল থাকতে পারে, সেটাকে হচ্ছে আইসোলেটেড করে তখন এটার উপরে ব্যবস্থা নেওয়া হবে। তো এইভাবে আর কি ইডিআর কাজ করে। ধরুন কোনো ম্যালওয়্যার ভিতরে চলে আসলো বা কোনো এমপ্লয়ি কোনো খারাপ কিছু করতে চাইলো, তখন এমপ্লয়ের বিহেভিয়ার বা সেই ম্যালওয়্যারের বিহেভিয়ার সেটাকে রেকর্ড করে, সেটাকে লগ হিসাবে রেকর্ড করে সে ইডিআরকে পাঠাবে এবং ইডিআর সেটাকে অ্যানালাইসিস করে সে এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে অ্যালার্ট জেনারেট করবে। তো এইভাবে হচ্ছে ইডিআর কাজ করে। এটা হচ্ছে ইডিআর এর ডিটেলস আপনাদেরকে বললাম। তো এইভাবে ইডিআর ম্যালওয়্যার ডিটেকশন থেকে শুরু করে ডাটাবেস আপডেট থেকে শুরু করে এই যে বিহেভিয়ারাল প্যাটার্নগুলো অ্যানালাইসিস করে একটা কোম্পানিকে সুরক্ষা দেয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ইডিআর নিয়ে আপনারা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাইছেন। তো ধন্যবাদ।